মুসার জামানায় সমস্ত মুসার উম্মতেরা সকলেই এসে বনি ইসরাইল লোকেরা মুসাকে বলল, মুসা আর বাসি না। কি হয়েছে? বৃষ্টি নাই, সব কিছু পুড়ে যাচ্ছে, আমাদের উটগুলো মরে যাচ্ছে, খেজুরের বাগান পুড়ে যাচ্ছে, খা খা সব দিকে। ও মুসা, তোমার আল্লাহর কাছে ফরিয়াদ করো, তোমার আল্লাহর কাছে একটু আবেদন করো, আমাদের উপর যেন এই জমিনে যেন আল্লাহ বৃষ্টি অবতীর্ণ করে। মুসা বললেন যে আল্লাহ কি করা যায়, যেহেতু আমার উম্মত, আল্লাহর দয়া আছে না নাই? এই আল্লাহর দয়া, মুসার দয়া আছে, মুসার মহব্বত আছে না নাই উম্মতের প্রতি? আছে। তা বললেন যে আল্লাহ, যেহেতু তারা আমাকে ধরেছে, এখন কি করা যায়? আল্লাহ বললেন, বৃষ্টি আমি দিব, ওদেরকে নিয়ে খোলা ময়দানে যাও। সুবহানাল্লাহ। গিয়ে ইস্তিসকার নামাজ, যে মনে পড়ছেন কিনা জানি না, ইস্তিসকার নামাজের নিয়ম হলো পায়জামা বা লুঙ্গি উল্টা, পরনের গেঞ্জি কাপড় পাঞ্জাবি উল্টা, তারপরে টুপি হলো উল্টা, তারপরে দোয়া করতে হবে উল্টা। কি করা যাবে? দোয়া কি করতে হবে? উল্টা, মানে সব উল্টা। নামাজ হলো, দোয়া চলছে। মুসা বলতেছে, আল্লাহ বৃষ্টি দাও, তুমি তো আসতে কইছো, আমি লোকদের নিয়ে আসছি, এখন দোয়া ধরছি, আল্লাহ বৃষ্টি দাও। অনেকে বলেন দোয়া জায়েজ নাই, দোয়া করা যায় না। রে মুসলমানেরা, নবীরা দোয়া করেছেন, এই যে তার প্রমাণ, ইতিহাস খুলে দেখেন। দোয়া তুললেন, হাত তুললেন, আল্লাহ বলল, মুসা বৃষ্টি দিব না, বৃষ্টি দিব না। ওই আল্লাহ, তুমি তো মিছে কথা কও না, এই লোকগুলো কষ্ট করে নিয়ে আসছি, আল্লাহ এখন বলতেছে বৃষ্টি দিব না, এটা হইল? আল্লাহ তুমি ওয়াদা বরখেলাপ করবে না? ওয়াদা বরখেলাপ করি না, তাই বৃষ্টি দিবে না কেন? হ্যাঁ, বৃষ্টি দিব না। ও মুসা রে, এই লোকদের ভিতরে আমার এমন একজন বান্দা আছে, 80 বছর ধরে আমি আল্লাহর নাফরমানি করেছে, তার বয়স হলো 80 বছর, দাড়ির মুছ পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, হাত পা সব লুজ হয়ে গেছে। আমার বান্দা 80 বছর ধরে আমার নাফরমানি করেছে, একটা সিজদাও আমারে দেয় নাই। ও মুসা, ওই লোক যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে বাহির হবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দিব না। মুসা বললেন, এই বাইরো, কে আসো, বাইরো। এখন এই ঘোষণা ওই বুড়া শুনছে কি শোনে নাই? এই মুসার এই আওয়াজ শুনছে কি শোনে নাই? এখন এই মুসা যদি, এই বুড়া যদি মুসার এই ঘোষণার পরে বেড়ায়, জানতে হবে, তার সবাই বলবে যে এই বুড়ার কারণে এতদিন বৃষ্টি হয়। পিটাও, এই বুড়াকে আগে পিটাও। কথা কয় না কে? আমার ভাইয়েরা, বুড়া লাঞ্ছিত হয়ে যাবে, অপমানিত হয়ে যাবে। বুড়া এখন বাইরে হবে নাকি? আর বুড়া বাহির না হলে বৃষ্টি হবে না। কত বড় ভেজাল দেখেন। আল্লাহ জানায়া দিলেন, বুড়া বাহির না হলে বৃষ্টি হবে না। এখন বুড়াও তো বাহির হয় নাই, বৃষ্টি কি হবে? বৃষ্টি হবে না। এ মুসলমানেরা, মাথা নিচু করে অঝর নয়নে বুড়া কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম গফফার। আল্লাহ আমি জানি রব্বুল আলামিন মেহেরবানি করে, দয়া মায়া করে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এতগুলো মানুষের সামনে যদি আমি বাহির হই, আমার জান থাকবে না। আয় আল্লাহ, আমি লাঞ্ছিত হয়ে যাব। রব্বুল আলামিন, এই বুড়া বয়সে কি তুমি মানুষের আমারে মার খাওয়াইতে চাও? আয় আল্লাহ, মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। বুড়া যখন খুব কান্নাকাটি শুরু করে দিলেন, আমার আল্লাহর আরশের আজিমের জোশ মেরে গেল। আমার আল্লাহর ঠিক থাকতে পারলেন না, কেননা আল্লাহ বলেছেন, যখন কোন দাড়ি পাকাওয়ালা বান্দা আমার দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আমি আল্লাহর লজ্জা হয় কেমনে আমার ওই বান্দারে মাফ না করে পারি। আল্লাহ মাফ করে দিলেন। ঝপঝপ ঝমঝম বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা কয়, আল্লাহ খবর কি? তুমি তো এই তো দেখি মিশা কথা কও। কয়, না রে মুসা, মিশা কথা না। ও মুসা, না মিশা। কয়, আল্লাহ আমি চাক্ষুষ তাকায় আছি, একটা লোক এই মজলিস থেকে বাহির হয় নাই। আল্লাহ বলে, মুসা রে, বাহির হয় নাই ঠিক, ও মুসা
আমার এই বান্দা তোমার আওয়াজ শোনার পরে এমন অঝর নয়নে আমার কাছে কেঁদেছে, আমার কাছে ক্ষমা চেয়েছে, আমার কাছে মাফ চেয়েছে। ও মুসা, আমার আরশে আজিমে জোশ মেরে গেছে। আমি আমার বান্দার গুনার দিকে না তাকায়া, আমার গফফার নামের দিকে তাকায়া, আমার রহমান রহিম নামের দিকে তাকায়া আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহর দয়া আছে না? আমি বুঝাইতে চাচ্ছি আল্লাহর দয়া আছে না নাই? আমরা এখানে যারা বসে আছি এই মুহূর্তে আমরা সবাই জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না?